হে গাইজ, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব পজিশন নিয়ে। তো মোটামুটি আমাদের 5টি পজিশন থাকে একটি এলিমেন্টের, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যে পজিশনটা রয়েছে আমি এখানে কমেন্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক পজিশনটা হচ্ছে একটা ওয়েব পেজে আপনার যে এলিমেন্টগুলো থাকে সেগুলো যে বাই ডিফল্ট পজিশন সেটাই স্ট্যাটিক একটা পজিশন। আমি যদি এখানে দেখাই, আমি একটা ডিভ নিলাম। এই যে ডিভটা, এটা আমার একটা এলিমেন্ট, এটার ভিতরে আমরা একটা পি নিলাম এবং লরেম ইপসেম এর আমরা কিছু ডামি টেক্সট নিলাম। ওকে, নেওয়ার পর ফ্রন্ট এন্ডটিকে যদি আমরা রিলোড করি, এখন এটার একটা বর্ডার দিই, আমরা এই ডিভটাতে জাস্ট একটা বর্ডার দিব। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে একটা ক্লাস নিয়ে নেই এবং ক্লাসটার নাম দিলাম স্ট্যাটিক এবং এটাকে আমি কপি করে নিচ্ছি সহজভাবে সিএসএস এ ধরার জন্য। তো সিএসএস এ ক্লাসকে ধরার জন্য ডট দিতে হয়, ডট দেওয়ার পর আমরা ক্লাসের নামটা দিয়ে দিব এন্ড দেন এইটার একটা বর্ডার দিব। বর্ডার দিচ্ছি আমরা 1 পিক্সেল সলিড রেড। ওকে, দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এই যে আমার এটা 1 পিক্সেল সলিড একটা রেডের বর্ডার হলো। এখন এইটার পজিশন কিন্তু স্ট্যাটিক হওয়াতে এটা ওয়েব পেজের যে ডিফল্ট ফ্লো সেই ফ্লোতেই এটা একটা পজিশন নিয়ে নিয়েছে উপরের দিকে বাই ডিফল্ট যেটা নেয়। তো এটাতে আসলে তেমন কিছু বোঝার নেই, পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব তখন হয়তো বা এইগুলো অনেক বেশি কাজে দিবে। এরপরেই আমাদের যে পজিশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রিলেটিভ। তো আমরা দেখি রিলেটিভ পজিশনটা নিয়ে একটু কাজ করি। আমি একটা ডিভ নিচ্ছি, সেম ভাবে আমরা এটার ভিতরে একটা পি ট্যাগ নিব, লরেম ইপসেমের কিছু ডামি ট্যাগস দিয়ে দিব। সেম ভাবে আমরা একই কাজ করব, একটা ক্লাস নিব, ক্লাসের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম রিলেটিভ। ক্লাসটাকে আমরা এখান থেকে কপি করে নেই, সিএসএস এ গিয়ে আমরা এটাকে ধরবো রিলেটিভ এন্ড দেন এইটাতে আমরা একই কাজ করব। আমরা হয়তো বা ভিন্ন কালারের একটা এখানে বর্ডার দিব। বর্ডার দেওয়ার পর আমরা দিয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিই, 2 পিক্সেল সলিড আমরা ব্লু দিয়ে দিই বা ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, যেটা ভিজিবল হবে একটা দিলেই হলো। এখন ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার চলে আসছে, যদিও এটা একটু ওভারফ্লো করছে, উপরে চলে যাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা অলরেডি মার্জিন চিনি, মার্জিন আমরা এখানে দিয়ে দিচ্ছি মার্জিন। আমরা এখানে মার্জিন না দিয়ে মার্জিন টপ দেই, মার্জিন টপ 30 পিক্সেল, 30 পিক্সেল আমরা নিচে নিয়ে আসি। ওকে, এখন আমরা যখন পজিশন রিলেটিভ ইউজ করছি তখন কিন্তু এইটা আমাদের যে ডিফল্ট ফ্লো রয়েছে সেখানে আর থাকবে না। এখন চাইলে আমি এটার পজিশন চেঞ্জ করতে পারবো। আমাদের যে প্যারেন্ট ডিপটা থাকবে সেটার উপরে বেস করে এটা কিন্তু আমাদের পজিশন চেঞ্জ করা যাবে। আপাতত আমাদের বডির ভিতরে এটা রয়েছে, তো সেটার অনুযায়ী আমরা এটাকে এখন মুভ করতে পারবো। তো আচ্ছা দেখি, আমরা এখানে আমরা এইটার পজিশন যদি আমরা লেফট থেকে 50 পিক্সেল সরিয়ে দিতে চাই, আমরা পজিশনিং করছি। এখন পজিশন আমরা এখানে দিয়েছি, এখানে আমরা ইউজ করবো পজিশন রিলেটিভ। রিলেটিভ দেওয়াতে এখন যেটা হবে, আমি কিন্তু এটার পজিশন চেঞ্জ করতে পারবো। আমি যদি লেফট থেকে এটাকে সুন্দর করে 50 পিক্সেল সরিয়ে দিই তাহলে যেটা হবে, আমরা ফ্রন্ট এন্ডে রিলোড দেই তাহলে দেখবো 50 পিক্সেল কিন্তু আমার লেফট থেকে সরে আসলো, সরে কিন্তু এইদিকে জায়গা নিয়ে নিয়েছে। এখন সেম কাজটা যদি আমরা স্ট্যাটিক যে পজিশনটা রয়েছে এইখানে আমরা দিলাম পজিশন এখানে দিলাম স্ট্যাটিক এন্ড দেন আমরা যদি এখানে আমরা লেফট থেকে 50 পিক্সেল দেই, দিয়ে যদি ফ্রন্ট এন্ডটিকে রিলোড করি তাহলে দেখবো এটা কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে এটার পজিশন আমাদের স্ট্যাটিক বাট এইটা রিলেটিভ। এখন এটাকে কিন্তু আমি চাইলে মুভ করতে পারছি। তো এই হচ্ছে আমাদের পজিশন রিলেটিভ এবং আমাদের পজিশন স্ট্যাটিক। এরপরে আমাদের পজিশন রয়েছে পজিশন ফিক্সড। তো আমরা পজিশন ফিক্সড একটু দেখি। লেটস সে আমরা এইখানে আমরা নতুন আরেকটা ডিভ নিব, ডিভ নিয়ে এইখানে আমরা দিয়ে দিলাম একটা পি ট্যাগ। এইখানে আমরা পি দিব না, এইখানে জাস্ট আমরা ছোট্ট কোনো কিছু একটা দিব, জাস্ট পি এই দেই আপাতত। লরেম আমরা 5 দিয়ে দেই, ছোট্ট একটা টেক্সট নিলাম এন্ড দেন এইটাতে আমরা একটা কাজ করব, ক্লাস সেট করব এবং এটা হবে আমাদের পজিশন ফিক্সড, যেহেতু আমি ক্লাসের নামও ফিক্সড দিয়ে দিচ্ছি। ওকে, ফিক্সড দেওয়ার পর আমরা এই ফিক্সডটাকে কপি করে নেই, নেওয়ার পর সিএসএস আসলাম, আসার পর এইখানে যদি আমরা এই ফিক্সটাকে ধরি, ধরার পর আমরা এখানে কিছু কাজ করে নিব। আমরা এইটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ভালোভাবে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমরা ব্ল্যাক বা অন্য একটা কালার দিয়ে আমরা এই টাইপের একটা কালার দিলাম। ওকে, এন্ড দেন এইটার আমরা একটা উইথ হাইট দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। উইথ আমরা দিয়ে দিচ্ছি 100 পিক্সেল এন্ড দেন এইটার হাইটও হবে সেম ভাবে 100 পিক্সেল। ওকে, দেওয়ার পর ফ্রন্ট এন্ডটিকে যদি রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এইখানে কিন্তু এটা চলে আসছে এই পাশে। এখন আমি এটার পজিশন ফিক্সড দিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় এটার পজিশনিং করতে পারি, টপ রাইট বটম যে জায়গায় দিয়ে আমরা সেটা কিন্তু করতে পারবো। এখন আমি চাচ্ছি এইটা আমাদের এই পাশে কর্নারে উপরে, এই যে এই পাশে আমাদের টপ রাইট কর্নারে এটা ফিক্সড হয়ে থাকবে বা আমাদের এখানে বটমে ফিক্সড করতে পারি। তো আমরা এটা দেখি কিভাবে করতে পারি। তো পজিশন, আমরা এখানে পজিশন ইউজ করব, পজিশন এন্ড দেন এটা হবে ফিক্সড। ওকে, পজিশন ফিক্সড দিলাম, দেওয়ার পর এইটাকে আমরা যেটা করব, আমরা টপে 0 করে দিব। এটার পজিশন আমরা টপে দিয়ে দিলাম 0 এবং রাইটে আমরা দিয়ে দিলাম 0।
টপ রাইটে যদি 0 দিই, দিয়ে যদি ফ্রন্ট এন্ডে রিলোড করি, তাহলে দেখবো আমাদের উপরে কিন্তু এটা কর্নারে এখন ফিক্সড হয়ে গেছে। এখন কিন্তু এই জায়গায় এটা চলে আসছে, সবকিছুর উপরে এটা চলে গেছে, পজিশন ফিক্সড দেওয়া যায়। সেম ভাবে আমরা যদি এটা টপে 0 না দিয়ে এখানে বটম দিলাম, বটম 0 দিলাম, দেওয়ার পর আমরা যদি এটাকে রিলোড করি, তাহলে দেখবো এটা কিন্তু বটমে আমাদের ফিক্সড হয়ে গেল। ওকে, যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট গুলো করবো তখন এগুলো ইমপ্লিমেন্টেশন গুলো আমাদের বুঝতে সুবিধা হবে। এন্ড দেন আমাদের পরবর্তী যে পজিশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবসলিউট। তো আমরা সেটা ইউজ করে একটু দেখবো। সেটার জন্য আমরা যেটা করব, এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ডিভ নিব, আমরা একটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পর এইখানে আমরা একটা কাজ করব, ডিভের মধ্যে আমরা আরেকটা ডিভ নেবো, তার আগে একটা পি ট্যাগ নিচ্ছি এবং লরেমের কিছু ডামি ট্যাক্স নিয়ে নিলাম। নেওয়ার পর এইটার ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, আমরা একটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পর এইটার ভিতরে আমরা আরো কিছু টেক্সট নিব, আমরা একটা পি নিলাম এবং ছোট্ট একটা টেক্সট নিব। তো আমরা ছোট একটা টেক্সট নিলাম এন্ড দেন এইটার আমাদের ভিতরেরটার ক্লাস আমরা ইউজ করব। ক্লাস হচ্ছে আমাদের অ্যাবসলিউট। এন্ড দেন আমাদের উপরে যে ডিপটা রয়েছে প্যারেন্ট ডিপ, সেই ডিপের মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করব, সেটা হবে আমাদের রিলেটিভ। আমরা এটাকে রিলেটিভ ইউজ করব, কারণ হচ্ছে আমরা এখন অ্যাবসলিউট বোঝার জন্য এটা করছি। একটু করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমাদের যে প্রথম ডিপটা রয়েছে, আমরা এখানে অলরেডি রিলেটিভ আরেকটা জায়গায় ইউজ করেছি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, রিলেটিভ যেহেতু এটাতে ইউজ করেছি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, এটাকে রিলেটিভ 1 করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে 1 করে দিলাম এন্ড দেন এইখানে রিলেটিভ 1 দিয়ে দিই, তাহলে আর কনফ্লিক্ট করবে না। ওকে, এখন আমরা প্রথম যে রিলেটিভ ডিপটা রয়েছে সেটাকে ধরবো, রিলেটিভ 1টাকে কেটে দিচ্ছি এবং এইটার আমরা পজিশন দিব রিলেটিভ, পজিশন রিলেটিভ দিলাম এন্ড দেন এটার একটা আমরা উইথ হাইট দিয়ে দিতে পারি নির্দিষ্ট বোঝার জন্য। আমরা একটা উইথ হাইট দিলে সঠিকভাবে বুঝতে পারবো। উইথ দিলাম আমরা 500 পিক্সেল এবং এটার একটা হাইট দিলাম, আমরা 600 পিক্সেল। ওকে, দেওয়ার পর আমরা একটা বর্ডার দিয়ে দিই, তাহলে হয়তো আমাদের আরো বুঝতে সুবিধা হবে। তাহলে পুরো জায়গাটা একটা সিলেক্টেড থাকবে, বর্ডার দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড রেড দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে জাস্ট একটু রিলোড করব। রিলোড করলে আমি দেখতে পাচ্ছি আমাদের যে পজিশনটা ছিল এবং এখানে নিচের প্যারাগ্রাফটাও চলে আসছে, প্লাস এই পাশে আমাদের যে প্যারেন্ট ডিপের মধ্যে প্যারাগ্রাফটা ছিল সেটাও কিন্তু চলে আসছে। ওকে, এখন আমি যে নিচের ডিপটাকে অ্যাবসলিউট করেছি, আমি চাচ্ছি এখানে যেটা করতে, এই যে আমাদের প্যারেন্ট ডিপটা যেটা হচ্ছে আমাদের, যেইটার আমাদের পজিশন হচ্ছে রিলেটিভ, সেইটার উপরে বেস করে আমাদের এই ডিপটাকে, নিচে যে পজিশন রয়েছে অ্যাবসলিউট, ওই যে ডিপটা রয়েছে, আমরা যদি এখানে একটু কোডে দেখি, আমাদের এইখানে যে এই ডিপটা রয়েছে এইটাকে আমি প্লেস করতে চাচ্ছি বিভিন্ন এরিয়ায়। এটা টপ রাইট কর্নারে হতে পারে, সেন্টারে হতে পারে, বিভিন্ন জায়গায় আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। বাট এইটা আমাদের প্যারেন্ট ডিপটাকে কিন্তু আমাদের রিলেটিভ করে নিতে হবে। আমরা যদি প্যারেন্ট ডিপটাকে রিলেটিভ না করি তাহলে কিন্তু হবে না। আমরা প্যারেন্ট ডিপটাকে অলরেডি রিলেটিভ করে নিয়েছি। রিলেটিভ করার পর এইটার ভিতরে যে আমাদের আরেকটা ডিপ রয়েছে অ্যাবসলিউট নামে, এই অ্যাবসলিউট ক্লাস নামে যে ডিপটা রয়েছে, সেই ডিপটাকে এখন আমরা এই ডিপটার উপরে বেস করে বিভিন্ন জায়গায় অ্যালাইনমেন্ট করতে পারবো, বিভিন্ন জায়গায় বসাতে পারবো। তো দেখি সেটা কিভাবে করা যায়। সেটা করার জন্য আমরা এখানে অ্যাবসলিউট যেটা রয়েছে, অ্যাবসলিউট ডিপটাকে ধরবো, ধরার পর আমরা এটার পজিশন দিব, পজিশন অ্যাবসলিউট দিলাম। দেওয়ার পর আমরা এইখানে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো অলরেডি এটা কিন্তু পজিশন অ্যাবসলিউট হয়ে গেল। এখন আমরা এইটাতেও একটা বর্ডার দিয়ে দেই, আমরা তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। বর্ডার 2 পিক্সেল সলিড ব্লু। ওকে, বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দিয়ে যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখবো যে এটা কিন্তু বর্ডার পাচ্ছে। ওকে, এখন আমি চাচ্ছি এইটাকে আমার এই ডিপের আগে যখন আমরা পজিশন ফিক্সড করেছি তখন কিন্তু আমাদের পুরো যে ডিসপ্লেটা রয়েছে এইটার একটা কর্নার চলে আসছে, বাট এখন কিন্তু এটা ডিসপ্লের কর্নার যাবে না। এখন আমাদের প্যারেন্ট যে ডিপটা রয়েছে এইটার উপর বেস করে এটা আমাদের মুভ হবে। আমরা এইটার যে টপ রাইট কর্নার, টপ লেফট কর্নার বা বটম, আমরা এখন এটাকে বটমে প্লেস করে দেখি কিভাবে প্লেস করা যায়। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা এইখানে বটম ইউজ করব, বটম 0 এন্ড দেন আমরা এইখানে ইউজ করব রাইট 0। ওকে, দেওয়ার পর আমরা এখানে যদি রিলোড করি তাহলে দেখবো এটা কিন্তু এই পাশে এখন চলে আসছে। এখন কিন্তু আমি পজিশন চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছি। এখন বটম 0 না দিয়ে আপনি যদি এখানে বটম থেকে আমরা 20 পিক্সেল দেই এন্ড দেন এই পাশ থেকেও আমরা এটাকে 20 পিক্সেল দেই, 20 পিক্সেল দিয়ে আমরা কিন্তু এটাকে এই পাশে নিয়ে আসতে পারি। এখন আমি যদি চাই যে এটাকে পুরো ডিপটাকে বেস করে সেন্টারে নিয়ে আসবো, সেটাও কিন্তু করতে পারি। আমরা জাস্ট এখানে সবগুলোতে যদি 0 ইউজ করি, টপ 0 এবং লেফট উইল বি 0। ওকে, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি
দেওয়ার পর ফ্রন্ট এন্ডে রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের পুরো ডিপটা জুড়েই আছে, বাট যেহেতু এটা নির্দিষ্ট কোনো উইথ নাই, টপ রাইট লেফট সবগুলো জায়গা মিলে এটা আমাদের প্যারেন্ট ডিপটা যতটুকু জায়গা জুড়ে আছে এটাও ততটুকু জায়গা জুড়ে চলে আসছে। বাট আমরা যদি এখানে একটা নির্দিষ্ট উইথ হাইট দিয়ে দিই, নির্দিষ্ট উইথ দিয়ে দিলাম, আমরা এটাকে দিয়ে দিলাম 50 পিক্সেল, উইথ দিয়ে দিলাম 50 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল। উইথ হাইট না থাকাতে পুরোটা জুড়ে ওভারলে ছিল। এখন যদি আমরা এটা একটা উইথ দিই তাহলে কিন্তু এটা আমাদের এইখানে উপরে চলে আসলো। বাট আমি যদি এটাকে সেন্টার করতে চাই, সেন্টারও কিন্তু আমরা চাইলে করতে পারি। আমরা এটাকে সেন্টার করার জন্য যেটা করবো, আমরা এগুলোকে কেটে দিই। আমরা এটাকে সেন্টার করতে চাচ্ছি, যেহেতু সেন্টার করার জন্য আমরা উইথ হাইট অবশ্যই দিব। আমরা একটা উইথ দিয়ে দিচ্ছি 50 পিক্সেল এবং হাইট দিয়ে দিচ্ছি সেম ভাবে 50 পিক্সেল, 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল দেওয়ার পর আমরা লেফট থেকে করে দেব 50%। আমরা 50% করে দিলাম এবং আমরা টপ থেকেও সেম ভাবে 50% করে দিব। 50% করার পর ফ্রন্ট এন্ড থেকে যদি রিলোড দেই তাহলে দেখলাম এটা কিন্তু চলে আসলো। আমাদের উইথ হাইটটা একটু বাড়াতে হবে কারণ ভিতরের কন্টেন্টটা অলরেডি বাইরে চলে আসছে। বাট এটা যেন না আসে সেটার জন্য আমরা যেটা করব, 100 পিক্সেল দিয়ে দিব এবং এটাকেও 100 করে দিচ্ছি। ওকে, 100 দিয়ে যদি ফ্রন্ট এন্ড থেকে রিলোড করি তাহলে দেখবো এখন ঠিকঠাক আছে, কন্টেন্টটার বাইরে যাচ্ছে না। বাট এটা কিন্তু আমাদের সেন্টার পজিশন হলো না। আমরা যখন এই পাশ থেকে 50% দিচ্ছি তখন কিন্তু এই ডিবের তো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, বাট ও কিন্তু এই পাশ থেকে 50% জায়গা ছেড়ে এই পাশে আসছে এবং টপ থেকে 50% ছেড়ে এই পাশে আসছে। বাট এটা কিন্তু সেন্টার অ্যালাইন হবে না, কারণ আর এইখানে কিন্তু 100 পিক্সেল জায়গা রয়েছে অলরেডি আমাদের এই ডিপটার ভিতরে। আমাদের যে সেকেন্ড ডিপটা রয়েছে অ্যাবসলিউট, যেটা ক্লাস, এখন এটাকে যদি আমি সেন্টারে নিতে চাই সেটা আমাদের করার ওয়ে রয়েছে। আমরা এখানে ইউজ করব ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%। ওকে, দেওয়ার পর ফ্রন্ট এন্ড থেকে যদি রিলোড করি এখন কিন্তু মোটামুটি আমাদের এটা সেন্টার পজিশন হয়ে গেল। এখনো কিন্তু এটা পুরোপুরি আমাদের সেন্টার অ্যালাইন হয়নি, কারণ হচ্ছে আমরা এখানে এক পাশ থেকে এটা করেছি। আমরা জাস্ট এখানে -50%, এখানে আরেকবার দিতে হবে এক্স অক্ষ বরাবর এটা হয়েছিল, এখন ওয়াই অক্ষ বরাবর দেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে আবার রিলোড করব। রিলোড করলে আমরা এখানে আগে ইউজ করেছিলাম -50 এবং আবার -50 দিয়ে দিবেন। তারপর এখানে ফ্রন্ট এন্ড থেকে যদি রিলোড করি তাহলে দেখবো এখন কিন্তু আমাদের এটা সেন্টার অ্যালাইন রয়েছে ঠিকঠাক ভাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পজিশনের ব্যাপার। আমাদের লাস্ট আরেকটা পজিশন রয়েছে, সেটা হচ্ছে স্টিকি। তো চলুন আমরা স্টিকিটা একটু দেখে নেই। স্টিকিটা দেখার জন্য আমরা যেটা করব, এখানে সেম ভাবে আমরা একটা ডিপ নিব এবং এটাতে আমরা যেটা করব, এটা লরেম ইপসামের পিটেক নিয়ে নেই, লরেম এখানে একটা লরেম ইপসামের টেক্সট দিয়ে দিচ্ছি। এত বড় টেক্সটের প্রয়োজন নেই, একটা সিঙ্গেল টেক্সট এন্ড দেন এটাতে একটা ডিপ দিব। এখানে ডিপ না, ক্লাস হবে। ক্লাসে আমরা এখানে লিখে দিব স্টিকি। ওকে, এই স্টিকি ক্লাসটাকে আমরা এখানে ধরবো। ক্লাসটাকে ধরার জন্য ডট দিয়ে স্টিকি। ওকে, এটার আমরা একটা উইথ দিব। উইথ হবে আমাদের 100%। এন্ড দেন আমরা একটা হাইট দিব। হাইট দিলাম আমরা 60 পিক্সেল, একটা হাইট দিই। এন্ড দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে ফ্রন্ট এন্ডে একটু রিলোড দেই, তাহলে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক রয়েছে। এখন এইটার পজিশন ঠিকঠাক ভাবে রয়েছে। আমরা জাস্ট এখানে ইউজ করব স্টিকি। আমরা যদি এখানে পজিশন স্টিকি দেই, গিয়ে যদি ফ্রন্ট এন্ডে আমরা রিলোড করি তাহলে দেখবো যে কোনো পরিবর্তন নেই। এখন এই স্টিকি দেওয়ার পর এটা যেটা হবে, আমাদের পজিশন ঠিকঠাক থাকবে। স্ক্রোল করার পর আমরা যে পজিশনে চাচ্ছি সেই পজিশনে এটাকে বসাতে পারবো। দ্যাটস আমি টপ 0-তে করতে চাচ্ছি। এখন আমি যদি এটাকে টপ 0-তে দিয়ে দিই, স্টিকিটা আসলে এইভাবে আমরা ইউজ করি স্টিকি মেনু বা এগুলো তৈরি করার জন্য। যখন রিলোড দিচ্ছি তখন কিন্তু এটা কাজ করছে। এখন এটাকে যখন আমরা উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যাওয়ার পর যখন এখন কিন্তু স্ক্রোল করলে উপরে যাবে না, কারণ নিচে আমার কন্টেন্ট নেই। তো এইখানে যখন আমি কন্টেন্ট দিব এবং উপরে যখন নিয়ে যাব তখন কিন্তু উপরে এটা থাকবে, নিচের এলিমেন্টগুলো স্ক্রোল করে চলে যাবে। সেটা বোঝার জন্য আমরা এইখানে এই ডিবের বাইরে, স্টিকি ডিবের বাইরে এখানে একটা প্যারাগ্রাফ নিব এবং এইখান থেকে লরেম ইপসামের এইখান থেকে আমরা বিশাল একটা ট্যাক্স দিয়ে দিব। দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি, রিলোড করে দেখবো যে এখন কিন্তু আমাদের বিশাল একটা ট্যাক্স চলে আসলো। যদি এই ট্যাক্সটা কভার করছে না, কারণ টপ 0-তে দিয়েছি, টপ 0 পর্যন্ত এটা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে আরো দুইটা প্যারাগ্রাফ নিব, সেম ভাবে অনেক বড় পি ট্যাগ নিলাম এন্ড দেন লরেম ইপসামের আমরা এখান থেকে একটা টেক্সটে নেই। ওকে, নিলাম। নেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দেই তাহলে বিশাল লম্বা একটা টেক্সট চলে আসলো। এখন যখন আমি স্ক্রোল করে টপ পর্যন্ত যাচ্ছি, এটা কিন্তু আমার স্ক্রোল হয়ে উপরের দিকে যাচ্ছে। এখন যাওয়ার পর যখন আমি টপে যাচ্ছি তখন কিন্তু এটা স্টিকি, তখন কিন্তু এটা পজিশন চেঞ্জ করছে না, নিচের এলিমেন্টগুলো এটা নিচ দিয়ে চলে যাচ্ছে, বাট এটা কিন্তু আমাদের টপে কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে।
তো এইটাই হচ্ছে আমাদের স্টিকি পজিশন। এটা দিয়ে আমরা পরবর্তীতে স্ট্যাটিক মেনু বা স্টিকি মেনু তৈরি করব, সাইড বার তৈরি করব, এগুলো আমরা পরবর্তীতে যখন ইমপ্লিমেন্ট করব তখন বুঝতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটা অনেক লং হয়েছে, আপনারা প্র্যাকটিস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।